বাড়ি ভাড়া দিতে পারছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কলেজ ছাত্র শাহিন বাবু। একদিকে নিজের চিকিৎসা, অন্যদিকে সংসারের খরচের কথা ভেবে নির্ঘুম রাত কাটছে তার। পিতৃহীন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অন্যরাও হতাশায় ভুগছেন। আশুলিয়া থেকে তৌহিদ নোমানের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। 4 বছর আগে পিতাকে হারান বগুড়া আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শাহিন বাবু। সংসারে হাল ধরতে মা ও মানসিক ভারসাম্যহীন বড় ভাইকে নিয়ে চলে আসেন ঢাকার আশুলিয়ায়। পড়াশোনার পাশাপাশি একটি গার্মেন্টস কারখানায় কাজ করে সংসার চালাতেন। পঙ্গু হাসপাতাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ঢাকার আশুলিয়া এলাকায় নিয়মিত আন্দোলনে অংশ নেন শাহিন। 5ই আগস্ট আনন্দ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে পায়ে গুলিবিদ্ধ হন। মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেও জীবন সংগ্রামে পরাজয়ের আশঙ্কায় দিন কাটছে তার। আমি আমার সংসারের সব দায়িত্ব আমার সংসারের আমি চালাই, কিন্তু আমি তো ইতিম মানুষ। আমার পরিবারটা আমি নিজেই চালাই, সবকিছু আমি নিজেই করি। এই অবস্থাতে কেমনে কি করব, কোনো জায়গাতে কোনো আমি হেল্পও পাইনি এখন পর্যন্ত। 2 ছেলের চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছে বিধবা মা। এরই মধ্যে গ্রামের জমি বন্ধক দিতে হয়েছে। বাসা ভাড়া বকেয়া থাকায় শুনতে হয়েছে কটু কথা। কিন্তু এখন আমি কিভাবে সোলক চালামু, এ পরিস্থিতি আমার নাই বাবা। ওই সোলটা আমার একবারে অবধ কিছু করতে পারে না। এই সোলি আমার সংসারের সব কিছু। বাবা মরার পরে সোলি এখন 2 পেট আমাদের বাঁচাচ্ছ বাবা। সোল পড়ে থাকলে 3টে, এখন আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই। সংসারে তো তেমন কোনো কিছু নাই বাবা যে সেদে চলবো। একবার আমি নিঃস্ব, ওই টুকমাটি খুনা মানুষের মধ্যে রেখে আমি টাকা নিয়ে এসে আমি আজ এই 1 মাস চিকিৎসা করতেছি। এখন সামনে সোমবার আবার নিয়ে যাওয়া লাগবে, তারপরে কতদিন। অসহায় পরিবারের জন্য কিছু করতে না পারা মানসিক অসুস্থ বড় ভাই জানান নিজের অক্ষমতার কথা। বর্তমানে আছি ঢাকাতে, আমি যে কোনো জব বা যে কোনো একটা ব্যবসা যেটা করতে হবে করা লাগবে। অল্প কিছু ক্যাশ নিয়েছিলাম, তা শরীর খারাপ, সেই শরীর খারাপ নেন কি করি, চিকিৎসা করতে যাচ্ছে। আমার দিনকাল কোনো অঞ্চল খুব প্রভাবে চলেছে। ওই কিছু টাকা নিয়েছে সেটাতে চিকিৎসা করা লাগছে। এখন মানে দেশ তো সেইটা মেয়ানোর দরকার, যে কোনো জবে ধরা লাগবে, জব করে দিনকাল পরিচালনা করা লাগবে। তাছাড়া যে দেশের পরিস্থিতি আমাদের কি যে হচ্ছে আল্লাহ জানে, অন্যরকম পরিস্থিতি। দেশের ক্রান্তিকালে ঝাঁপিয়ে পড়া এ বীরের পাশে দাঁড়াবে সবাই, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবারের। রেজওয়ান শরীফ, RTV।